পাসপোর্ট ঘরে বসিয়ে রাখবেন না। পাসপোর্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসীদের জন্য। এই পাসপোর্ট অনেক প্রবাসী আমরা না জানার কারণে, না বোঝার কারণে আমরা ঘরে পাসপোর্টটা নতুন রিইস্যু বা বানিয়ে এনে ঘরের ভিতরে, রুমের ভিতরে এনে লাকিসের ভিতরে বা ড্রয়ারের ভিতরে লক করে রেখে দেয় দিনের পর দিন। হঠাৎ ইমার্জেন্সিভাবে আমাদের হয়তো অনেক সময় ছুটিতে যেতে হয়, শারীরিক অসুস্থতার কারণে বা ফ্যামিলির কোনো কারণে, যে কোনো কারণবশত আমাদের ইমার্জেন্সি যখন পাসপোর্টের প্রয়োজন হয়, তখন আমরা পাসপোর্ট ব্যবহার করতে গেলে দেখি যে আমাদের পাসপোর্ট মালুমাত করা হয় নাই বা আপডেট করা হয় নাই। তো আমরা পড়ে যাই অনেক বড় ধরনের বিপদের মধ্যে। আজকে আমি বলে দিব কয়েকটি পন্থা অবলম্বন করে আমরা আমাদের পাসপোর্টকে মালুমাত বা আপডেট করাতে পারি। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। কলিজার ভাই ও বোনেরা, পাসপোর্টটি ঘরে বসিয়ে রাখবেন না। রিনিউ বা রিইস্যু করানোর পর সাথে সাথে আপনার হাতে যখন পাসপোর্টটি পৌঁছে যাবে, সাথে সাথে সেই পাসপোর্টটিকে আপনি মালুমাত বা আপডেট করিয়ে ফেলবেন। এতে আপনি সকল প্রকার কার্যকলাপ খুব সহজ এবং সহজতরভাবে করতে পারবেন। যে পন্থাগুলো অবলম্বন করে আপনি আপনার পাসপোর্ট আপডেট বা মালুমাত করতে পারেন: নাম্বার 1, আপনি আপনার কফিল বা কোম্পানির HR এদের মাধ্যমে আপনি পাসপোর্টটি খুব সহজে মালুমাত করতে পারবেন বা আপডেট করাতে পারবেন। আর যাদের কোম্পানি বা কফিল করে না, যাদের করার ইচ্ছুক নাই বা অনেক সময় কোম্পানিতে দিলে কোম্পানির পাসপোর্ট দিনের পর দিন ফেলে রাখে বা কফিল করে দেয় না, কফিল দিনের পর দিন ফেলে রাখে, যদি ইমার্জেন্সি তাদের পাসপোর্ট মালুমাত বা আপডেট করাতে হয়, তাদের জন্য আরেকটা পথ আছে। সেটা হলো অনলাইন সার্ভিস। যে দোকানগুলো আছে সৌদি আরবের ভিতরে অনেক জায়গাতে আছে, রিয়াদ, জিদ্দা, যেখানে যান আপনি, সেখানে অনলাইন সার্ভিসের কিছু দোকান পাবেন। তাদের মাধ্যমে আপনি পাসপোর্টটা মালুমাত করিয়ে বা আপডেট করিয়ে নিতে পারেন। তার মধ্যে রিয়াদে বিশেষ করে বিন মিশাল ট্রাভেলস, উনি আমাদের খুব বিশ্বস্ত ভালো মনের মানুষ, আমাদের সাথে ভালো পরিচয়। আপনি যদি যে কোনো অফিসে বা যে কোনো অনলাইনের দোকানে আপনি গিয়ে বললে হয়তো বিনিময়ে তারা কিছু টাকা পয়সা বা আপনার কাছ থেকে কিছু পারিশ্রমিক হিসাবে নিবে। আবার এখন নতুন 2025 সালে নতুন সিস্টেম হলো, পাসপোর্ট আগে আপডেট করতে কোনো টাকা পয়সা লাগতো না, এখন হয়তো সম্ভবত কিছু 50 বা 70 রিয়ালের মতন এরকম কিছু লাগতে পারে। সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে যদি সেটা চালু হয়ে থাকে। আর যে অনলাইনের যে দোকানদার বা যারা করায় বা করিয়ে দেয়, তারা কিছু পারিশ্রমিক নিবে। তো এই দুইটা পথ অবলম্বন করে আপনি খুব সহজে আপনার পাসপোর্টটি মালুমাত করিয়ে নিতে পারেন এবং অতি দ্রুত আপনি যে কোনো পাসপোর্টের কার্যকলাপগুলো চালিয়ে যেতে পারবেন। আশা করি এই কাজ দুটো অবলম্বন করলে আপনি পাসপোর্ট বা হয়তো জরুরি কোনো ভিত্তিতে আপনার পাসপোর্ট ব্যবহার করতে বা ছুটিতে যেতে বা একজেটে যেতে কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি পাসপোর্টটা আগেই মালুমাত করিয়ে রাখছেন। একটা কথা বলে রাখি, সৌদি আরব আইন কানুন সবসময় আপনারা মাথায় রাখবেন এবং আইনকে শ্রদ্ধা করে সৌদি আরবের যে নিয়ম নীতি সেগুলোর ভিতরে কাগজপাতিগুলো আপডেট করিয়ে সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন। এই প্রত্যাশা এবং ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ রইল সমস্ত প্রবাসী ভাই